আসসালামু আলাইকুম। আমরা শুরু করছি আমাদের তৃতীয় পর্ব আরবি গ্রামার, ব্যাকরণ এবং এর সাথে কোরআন শরীফ শিক্ষার। আমরা এখানে কিছু জিনিস আপনাদের প্রথমে উল্লেখ করব, সেটা হচ্ছে অ্যারাবিক স্টুডেন্ট ডিকশনারি যে ওয়েবসাইটটা আছে। আমরা এই ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন শব্দের অর্থ জানার বা বোঝার চেষ্টা করব। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যখন আমরা কোনো অর্থ জানার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব, তখন গ্রামাটিক্যালি কি হচ্ছে, কোন কোন ফর্মে আসতেছে, কিভাবে কি চেঞ্জেস হচ্ছে সেটা আমরা ধরবো। তার আগে আমরা শুরু করি আমাদের মূল আলোচনা নিয়ে, সেটা হচ্ছে বাংলায় নাহবে মির। নাহভি, আমরা একটা শব্দ দেখতেছি এখানে, হিদায়াতেন নাহবু। এই যে নুন, হা আর ওয়াও, আমরা এই যে তিনটা অক্ষর দেখা যাচ্ছে, নুন, হা আর ওয়াও, এই নাহবুন, এই অর্থটা আমরা আগে ফার্স্টে দেখি এর মানে কি। তাহলে আমরা একটু ইজি হবে আমাদের জন্য, যাচ্ছে ঠিক আছে। আমরা যে নাহু শিখবো, এই নাহাবে মির শিখবো, এই যে বললাম নাহাবে মির শিখবো, এটা আসলে কি। আমরা গ্রামারে চলে যাচ্ছি, চলে যেয়ে লিখছি নুন, তারপর হা ওয়াও। আমরা এটা স্মার্ট অন করি, এই যে নুন, হা ওয়াও চলে আসছে, ক্লিক করলাম, ওকে। আবার দেখি, এই যে নুন হা ওয়াও আসলো, নুন হা ওয়াও। এবার আমি যদি সার্চ করি তাহলে আসতেছে এই যে নুন হা ওয়াও, নাহবু। নাহবুর অর্থ হচ্ছে, দেখুন নুন হা ওয়াও তিনটা অক্ষর দেওয়া আছে, এর মানে হচ্ছে ডিরেকশন, সাইড, সিলেকশন, ওয়ে, মেথড, ম্যানার। ঠিক আছে, আলিবুন নাহু দ্য ম্যানার অফ কি, ইলেম, রুলস, সিস্টেম। তার মানে কি দাঁড়াচ্ছে, অ্যানালজিস। তার মানে আমরা এই নাহু এখানে শিখবো রুলস, রেগুলেশন, সিস্টেম, মেথড। কিসের মেথড? গ্রামারের মেথড। আমি একটু যদি ছোট থেকে শুরু করি, আমরা তো এতক্ষণ পর্যন্ত দুইটা ক্লাসে আমরা শিখলাম হচ্ছে যে কিভাবে মানুষ সাউন্ড করতে পারে, সেই সাউন্ডগুলোকে বিভিন্ন অক্ষরে রূপান্তর করতে পারে, বিভিন্ন অক্ষর কোথায় কিভাবে বসে, লেখার জন্য আমাদের কি লাগবে বুঝতে, তা আমরা দেখলাম। এখন এই যে অক্ষরগুলো তৈরি করলাম, অক্ষরগুলোর মাধ্যমে যে শব্দগুলো তৈরি করলাম, শব্দ তো অনেক ধরনের হয়। আমরা আজকের থেকে মূল গ্রামারে প্রবেশ করছি। শব্দ অনেক ধরনের হয়, যেমন কারো নাম হতে পারে, নামের জায়গায় সর্বনাম হতে পারে, অব্যয়, ক্রিয়া, ভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, অনেক ধরনের আমাদের কি থাকে, পার্ট অফ স্পিচ থাকে। আরবি গ্রামারে পার্ট অফ স্পিচ কী কী সেটা আমরা দেখব। আমরা এই বইটা ফলো করলে মোটামুটি বেসিক বুঝতে পারবো। আমি আপনাদেরকে বইটা আমাদের ওয়েবসাইটের কন্টেন্টে দিয়ে রাখবো। শুরু করি, একদম প্রথমে হচ্ছে এই যে প্রথম একদম আস্তে আস্তে ফার্স্টে কি লিখলো, প্রথম অনুচ্ছেদে মুফরাদ, মুরাক্কাব। মুফরাদ কি, মুরাক্কাব কি, আমরা মুফরাদ এবং মুরাক্কাবের অর্থ একটু পরে দেখবো। তার আগে দেখি এটা অ্যাকচুয়ালি কি। মুফরাদ বলা হচ্ছে এমন কোনো শব্দকে, আমরা কোথায় ছিলাম এতদিন যাবত, শুধুমাত্র অক্ষর, আলিফ বা তা সা এগুলো আমরা শিখেছি। এখন দেখবো এগুলো দিয়ে যে শব্দ তৈরি করে, সেই শব্দগুলো তৈরি করলে কীরকম শব্দ হবে। আমরা কি তৈরি করব, যে কোনো ধরনের শব্দ তৈরি করব। তো এই শব্দগুলোকে বলা হয় মুফরাদ, মিম, ফা, র, দাল। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, আপনি যখন এই মুফরাদ ডিকশনারিতে সার্চ করবেন, তখন এই যে মুফরাদ আসলো, মুফরাদ যখন আমি ডিকশনারিতে সার্চ করতেছি মুফরাদ, এই দেখুন ফা র দাল আসছে। ইন্টারেস্টিং বিষয়, আপনি বললেন মুফরাদ সার্চ করলাম কিন্তু হয়ে গেল ফা র দাল আসছে। আমরা সেখানে মুফরাদ মানে সিঙ্গেল, লোন, ডিটাচড, আইসোলেটেড। এটা মানে একটা অনলি ওয়ার্ড, একটা শব্দ বোঝাবে, ওয়ার্ড যেমন আরবি শব্দ মুফরাদ বা ফা র দাল, এই তিনটা অক্ষর দ্বারা একটা অর্থ বোঝাবে। এবার আপনাদের নতুন জিনিস জানাই, খুবই ইম্পর্টেন্ট। আরবি ভাষাতে যে কোনো 3 অক্ষর দ্বারা বা যে কোনো 4 অক্ষর দ্বারা একটা স্পেসিফিক অর্থ প্রকাশ করে। যেমন ফা র দাল, এটা দ্বারা বোঝানো হয় যে কোনো ধরনের শব্দ, যে কোনো শব্দ হলে ফা র আর দাল থাকবে। ফা র দাল দ্বারা আমরা সবসময় শব্দ বুঝাবো। মুফরাদ মানে কি আসছে, কেন মিম আসলো, এর কারণ আমরা সামনে দেখব, এখন না। এটা গ্রামাটিক্যাল একটা পার্টের মধ্যে পড়ে, ঠিক আছে, ওকে। তাহলে আমরা
শুধুমাত্র ফা র দাল যদি দেখতাম তাহলে আমরা পাইতাম হচ্ছে সেটার মানে হইতেছে সিঙ্গেল অ্যালাউন কিছু একটা, ঠিক আছে। আর এই যে মুফরাদ হয়ে গেল, মুফরাদ হওয়াটার মানে হচ্ছে কোনো একটা কিছু অ্যালাউন হয়েছে, যেই জিনিসটা অ্যালাউন হয়েছে, ঠিক আছে, যে জিনিসটা সিঙ্গেল হয়েছে সেটাকে আমরা বলতেছি মুফরাদ। আর ফারদাল এটা মানে কি, ফারদুন বা ফারদা যদি বলি এটা হচ্ছে অ্যালাউন হওয়া, ওকে। এটা একটা ভার্ব, ফারদা, ফারদা এটা একটা ভার্ব, কিন্তু মুফরাদ এক ধরনের নাউন, মানে যেমন ড্রাইভ গাড়ি চালানো, ড্রাইভার যে গাড়ি চালায়, এরকম ফারদা ফারদুন মানে হচ্ছে একা থাকা বা একা থাকা একা হওয়া, আর মুফরাদ মানে হচ্ছে যে একা থাকে বা একা হয়। এখন একা থাকে একা হয় মানে হচ্ছে বোঝানো হতেছে আরবি গ্রামারে যে এটা একক শব্দ, শব্দ অর্থ বোঝানো হচ্ছে এখানে। তাহলে একক শব্দ বা একক অর্থ প্রকাশ করতে আমরা মুফরাদ বলি, যেমন রজুলুন মানে যে কোনো একজন ব্যক্তি, ঠিক আছে, রজুলুন মানে যে কোনো ব্যক্তি, র জিম লাম, রজুলুন যে কোনো ব্যক্তি। আমরা এই রজুলুনটা না হয় দেখি একবার, এই যে র জিম লাম রজুলুন চলে আসলো। রজুলুন মানে হচ্ছে একটু অনেক ভুল করলো না, আমরা আবার দিচ্ছি। রজুলুন পাচ্ছে না, আমরা সরাসরি আরবিটাই দিই। আচ্ছা, রজুলুন মানে হচ্ছে মূলত এটা আসতেছেন ঠিক মতো, তো রজুলুন মানে হচ্ছে আপনার যে কোনো ব্যক্তি, যে কোনো মানুষকে রজুলুন বলা হইতেছে, ওকে। মুফরাদ এটা একটা এক্সাম্পল, যে কোনো কিছুর নাম হলো, এবং এটাকে আমরা আর এক নামে বলি কালিমা, কালিমা তয়্যিবা, কালিমা শাহাদাত, কালিমা মানে শব্দ, ঠিক আছে। তো কালিমা মানে শব্দ এবং কালিমা মানে মুফরাদ, ঠিক আছে। এখন এই যে কালিমা, আমরা এখন থেকে মুফরাদ বলবো না, আমরা কালিমা বলে নাম দেব। কালিমা মানে কি, যে কোনো ওয়ার্ড, এক কথায় সিম্পল, যে কোনো পার্ট অফ স্পিচ বা ওয়ার্ডকে আমরা কালিমা বলতেছি, ওকে। কালিমা কত প্রকার, এর আগে কালিমা প্রকার মানে কি, কালিমা প্রকার মানে হচ্ছে পার্ট অফ স্পিচ কয় প্রকার, ঠিক আছে। কালিমা স্পিচের একটা পার্ট, তাই না, পার্ট, স্পিচের পার্ট বা বাক্যের অংশগুলো হচ্ছে শব্দ, কালিমা মানে শব্দ। এখন কালিমা কত প্রকার, মানে এই শব্দ কত প্রকার, বা পার্ট স্পিচে বা বাক্যের পার্ট কত প্রকার। পার্ট অফ স্পিচ অনেক প্রকার আমরা পড়ে আসছি, 8 প্রকার, নাউন প্রোনাউন অনেকগুলো, অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব প্রিপোজিশন। বাংলাতে ছিল 5 প্রকার, ইন্টারেস্টিংলি আরবিতে মাত্র 3 প্রকার। কি কি, ইসমুম, ইসেম, এই যে আলিফ সিন মিম, ইসিম, ফা আইন লাম ফেল, হরফা হরফ। আপনার সারা জীবনে এই 3টা জিনিস শিখলেই হয়ে যাবে, ইসিম, ফেল, হরফ। ইসিম মানে যে কোনো কিছুর নাম, ফেল মানে যে কোনো কাজ, হরফ মানে নাম বা কাজ বাদে যা কিছু আছে সব কিছু। আরও সহজ করে বলি, এই যে নাউন বললাম, প্রোনাউন বললাম, নাউন প্রোনাউন একসাথে বাংলাতে সর্বনাম এবং নাম, এগুলো একসাথে হয়ে গেছে, ইসিমের মধ্যে পড়ে গেছে। ফেল, ফেলের মধ্যে কি আছে, ভার্ব, ইংলিশে ভার্ব, বাংলায় ক্রিয়া, বা আরবিতে ফেল, সবসময় এক জিনিস, কাজ, যে কোনো কাজ করা, খাওয়া, খেলো, ঘুমালো, এই করলো সেই করলো সব কিছু। হরফ কি, এই যে প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, বাকি যা কিছু আছে, অব্যয়, অন্য যা কিছু আছে, বিশেষ এই সব কিছু হচ্ছে আমার হরফ। নাউন, এই ইসিম আর ফেল মানে নাউন আর ভার্ব বাদে বাকি সব কিছুকে আমরা কি করছি, হরফে ফেলে দিছি। আরবিটা এত সহজ করে ফেলছে, ওকে। তাহলে আমরা বুঝলাম ইসিম মানে কি, ফেল মানে কি, হরফ মানে কি। আমরা একটু ডিকশনারিতে দেখে আসবো এই ইসিম মানে কি, ফেল মানে কি, হরফ মানে কি, বোঝার সুবিধার্থে। দেখেন ইসম নেম, যে কোনো কিছুর নাম, ওকে। এবার দেখবো ফেল, ফেলটা কেমনে লিখবো, এই যে ফেল, ফা আইনলাম ফেল, ফেল মানে কি, টু অ্যাক্ট,
টু ডু সামথিং, এই যে টু ডু সামথিং, টু অ্যাক্ট, ভার্ব যেটাকে আমরা বলি। এরপর আসছে হরফ। হরফ মানে শেপ, এজ, যে এইজ, যে কোনো কিছু এজ। আমরা হরফ বলতে তো সাধারণত আরবিতে অক্ষর বোঝাই, তো যে কোনো অক্ষরকে বোঝানো হচ্ছে। এটা মানে নাউন আর ফেল বাদে, মানে হচ্ছে ফেল আর এসএম বাদে, নাউন আর ভার্ব বাদে বাকি সব কিছু কেন হরফ বলতেছি। ওকে, আমরা তাহলে পার্ট অফ স্পিচ শিখে গেলাম, ইন্টারেস্টিং বিষয়। এখন আমরা দেখবো আসলে পার্ট অফ স্পিচের নাম জানলাম, এখন কোনটা পার্ট কি স্পিচ সেটাকে আমরা বুঝবো, সেটা আমরা সামনে দেখতেছি। তার আগে একটা ছোট্ট বিষয় আমাদের আছে। এই যে নাউন শিখলাম, ভার্ব শিখলাম, হরফ মানে অল দ্য আদার্স পার্ট অফ স্পিচের পার্ট শিখলাম বা ওয়ার্ডস শিখলাম। এখন এগুলোকে কীভাবে বসানো লাগবে, বসালে কোন ধরনের সেন্টেন্স তৈরি হবে সেগুলো শেখা লাগবে। এরপরে পার্ট হচ্ছে সেন্টেন্স কীভাবে তৈরি করে সেটার উপর ডিপেন্ড করে। আচ্ছা, আমরা এইটুকু অংশ একটা ছোট্ট গ্যাপ নিয়ে তারপর শুরু করব। তার আগে আমরা একটা ছোট্ট কাজ করে আসি, আমরা টেন্সে চলে যাই। আমাদের আজকের ক্লাসের এইটুকু অংশ মতো আমরা জানতে পারলাম যে পার্ট অফ স্পিচ 3 প্রকার আরবিতে, ইসেম, ফেল, হরফ বা কালিমা, শব্দ, বাক্যে বসা শব্দ 3 ধরনের হয়। ইসেম নাম হবে, ফেল হরফ, ভার্ব হবে, হরফ নাম বা কাজ বাদে বাকি যে কোনো কিছু হতে পারে। আমরা টেন্সে যখন যাব, টেন্স মানে কি, টেন্স মানে হচ্ছে কোন সময় কোন কাজ করা হচ্ছে সেটার উপর টেন্স কাজ করে। যেমন আই ইট রাইস, আমি ভাত খাই, কখন খাই, এখন খাই। আই অ্যাম ইটিং রাইস, আমি এখন ভাত খাচ্ছি। আই উইল বি ইটিং রাইস, আমি ভাত খেতে থাকবো। এই যে আমাদের 12 প্রকার টেন্স মনে আছে, এই 12 প্রকার টেন্সের আদলে আমরা অনেক ধরনের আরবিতেও টেন্সে ভাগটা পাই। আমরা ফার্স্ট অফ অল কিছু কাজ করবো, সেটা হচ্ছে এই যে কাজ ভিত্তিক যে জিনিসগুলো এগুলো শিখে ফেলবো। সো আমরা নতুন একটা পাঠ শুরু করতে যাচ্ছি। বিসমিল্লাহ, এখান থেকে শুরু হলো আমাদের সেই প্রথম আরবি ভাষার গ্রামারের জার্নি। আমরা তাকে বলে মিজানুস সরফ। সরফুন, আরবি ভাষায় সরফুন মানে হচ্ছে, আরবি ভাষায় সরফুন মানে হচ্ছে পরিবর্তন। আমরা দেখাচ্ছি, চলো। সরফ, সরফ, সরফ মানে পরিবর্তন। আমি আবারও বললাম, আরবিতে 3টা অক্ষর মিলে একটা স্পেসিফিক অর্থ দিবে। এই যে অ্যাভার্টিং, টার্নিং অ্যাওয়ে, স্পেন্ডিং, ইস্যু, ডিস্ট্রিবিউশন, ব্যারলেট, ঠিক আছে, সবগুলো কী করে, চেঞ্জ করে, ঠিক আছে, এক্সচেঞ্জ করে। এখানে মূলত এক্সচেঞ্জ আসতেছে, যে ঘুরে দাঁড়ানো, ঘোরা, চেঞ্জ করা। মূলত ওখানে স্পেন্ড মানে কি, ব্যয় করা বা চেঞ্জ করা, যে চেঞ্জ মানি টাইপ কিছু একটা। মানে এখানে সরফ অনেক অর্থে আসে, কিন্তু মূলত চেঞ্জ করা অর্থে আসে, পরিবর্তনের অর্থে আসে। ওকে, তাহলে আমরা পরিবর্তনে কি দেখলাম, পরিবর্তনের মূল কাজ হচ্ছে এই যে ঘোরানো, ফেরানো, পরিবর্তন করা, রূপান্তর করা। সরফ মানে এটাই, ঠিক আছে। এলমু সরফ, এল মানে জ্ঞান, মানে যে জ্ঞানের মাধ্যমে আমরা রূপান্তর করার নিয়ম জানতে পারি। কী রূপান্তর করবো, আরে ভাই টেন্সে চেঞ্জ করবো। প্রেজেন্ট টেন্স থেকে পাস্টে নিব, পাস্ট থেকে ফিউচারে নিব, পরে অর্ডার টেন্স নিব, ডু দিস, প্লিজ ডোন্ট ডু দিস, ওফো, ইফ ইউ ডু দিস, এরকম যে চেঞ্জ করো, যে হ্যাঁ তুমি কাজটা করো, প্লিজ করো না, যদি না করতা। আমরা এগুলো শিখবো। আচ্ছা, এর জন্য কী লাগবে আমাদের, আমরা এই যে কাজ করা শিখতেছি, কোন ধরনের কখন কাজ করে এটার উপর শিখবো। ওকে, তার জন্য তো আমার তো ভার্ব জানা লাগবে, তাই না? তার জন্য আমাকে ভার্ব জানতে হবে। সো আমরা যদি ভার্ব জানা শুরু করি, তাহলে আমরা বেশ কিছু ভার্ব নিয়ে কাজ করব। প্রথম একদম বেসিক ভার্বটা আমরা কি ছিল, ভার্বের আরবি কি, ফা, ফা আইন লাম, ফিয়ালুন, কাজ করা। আচ্ছা, এখন যদি আমি বলি আমি কাজ করি, তাহলে ভার্বটা কি হয়ে গেল, আই ওয়ার্ক, আই ডু, আমি করি। তাহলে আমরা যেভাবে ইংলিশে ডু বা কাউরি কাজটাকে নিয়ে আমরা টেন্স তৈরি করতে পারি, আমরা সেভাবে আরবিতে ভার্ব বা ফা আইনলাম, ফাআলা মানে ফিয়ালুন, কাজ করা, এই ওয়ার্ডটা নিয়ে ফার্স্টে প্র্যাকটিস করব। কি প্র্যাকটিস করব, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, পরে অর্ডার, পরে হচ্ছে কি বলে, নিষেধ, আফসোস, অনেক ধরনের সেন্টেন্সের জন্য আমাদের ভার্বের যে চেঞ্জ এটা শিখবো। এটা শিখলে কী হবে, এটা শিখলে আমরা বুঝতে পারবো, ইজিলি বলতে পারবো। কি বলতে পারবো সামনে দেখাচ্ছি। ওকে, আমরা একটু আলোচনা করে নিই। এই যে আমরা এর আগে আলোচনা করছিলাম, কালিমা মানে 3 প্রকার, ইসিম, ফেল, হরফ।
রূপান্তরশীল, চেঞ্জ হয়, ঠিক আছে? কি চেঞ্জ হয়? আমার নাম কখনো চেঞ্জ হবে, আপনার নাম কখনো চেঞ্জ হবে? হবে না। কিন্তু আপনি কি কাজ করেছেন, কি কাজ করছেন, ধরুন আপনি ড্রাইভিং এখন করতেছেন, তাহলে ইউ আর ড্রাইভিং নাও। আপনি ড্রাইভিং আগে করেছিলেন, ইউ হ্যাভ ড্রিভেন, দেখেন ড্রাইভিংটা হয়ে গেছে ড্রিভেন। আপনি গতকালকে ড্রাইভ করেছিলেন, ইউ ড্রোভ ইয়েস্টারডে। ড্রাইভ, ড্রিভেন, ড্রোভ, ড্রাইভিং। এই যে চেঞ্জগুলো হলো না ভার্বের, এটাকে বলা হচ্ছে পরিবর্তন করা যায়, পরিবর্তনশীল। বা 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 হাসা, বা হাসা, বা হাসা মানে হতেছে, চলো বা হাসা মানে দেখে নিই, ইন্টারেস্টিং বিষয়। বা হাসা, এই যে ড্রাইভিং অ্যাওয়ে, চেসিং অ্যাওয়ে, পরিবর্তন করা, ঠিক আছে? বা হাস মানে কি তাহলে? এই যেখানে আবার আছে বোথ, লুক, সার্চ, ডু সামথিং, ইনভেস্টিগেট, ঠিক আছে? এক্সামিন, স্টাডি, ডিসকাস। তাহলে আমরা আলোচনা করব কি নিয়ে, সেটা এখানে বললো, কি বললো যে বাহাস মানে কি তাহলে? আলোচনা। ওই যে বলে না, তুমি তো বাহাস করতেছো কেন, তুমি কেন তো গল্প করতেছো, এই হচ্ছে সেই বাহাস। বাহাস মানে আলোচনা করা। আমরা কি আলোচনা করবো? আফআল। আফআলের মধ্যে দেখেন ফা আছে, আইন আছে, লাম আছে। একটা ইন্টারেস্টিং বিষয়, এই যে ফা, এই যে আইন, এই যে লাম, চিনতে পারছেন? ফা আইন লাম মানে কি? যে কোনো কাজ করা। তাহলে আফআলের আলিফ কোত্থেকে আসলো, আর এখানে আরেকটা কেন আলিফ আসলো? কোশ্চেন। এই আলিফ এবং এই আলিফ, দুই আলিফের মাধ্যমে আফআল দ্বারা বোঝানো হইলো সকল ক্রিয়া। ফেল একটা বোঝায়, আফআল অনেক ভার্ব, যে কোনো ধরনের ভার্ব, অনেক ভার্বের পুরো সমগ্র ভার্বগুলোর মধ্যে যেগুলো পরিবর্তন করা যায় তারা নিয়ে আলোচনা বা বাহাস। তাহলে পরিবর্তন আরবিটা কোথায়? এই যে বললো রূপান্তরশীল ভাবে যেটা এই যে মুতাসররিফা। একটা জিনিস খেয়াল করে দেখছেন, সদ, র, ফা, সরফুন। সরফুন মানে আমরা একটু কি পড়ছি এখানে, এই যে ইলমে সরফ, আমরা ইলমে সরফ এখানে কি পড়ছিলাম? আমরা ইলমে সরফের এখানে পড়ছিলাম পরিবর্তনশীল যে কোনো কিছু পরিবর্তন করা যায়। তাহলে আবার এখানে সেম জিনিস বললো যে ফেলে মুতাসররিফা, তাহলে সেম ইন্টারেস্টিং বিষয়। তাহলে এখানে অবশ্যই পরিবর্তনের কিছুটা বলতেছে, কি বলতেছে সেটার ব্যাখ্যা করলো মিম তা লাস্টে হা এসে। মুতাসররিফা মানে পরিবর্তনশীল, সরফুন পরিবর্তন করা, সরফা পরিবর্তন করলো কেউ একজন, এমন কিছু বোঝাবে, মানে ভার্ব অনুযায়ী। সরফা বলি, ইয়াসরিফু বলি, যা বলি না কেন, সামনে শিখবো আমরা, যেমন ড্রাইভ, ড্রোভ, ড্রিভেন হতে পারে, এরকমভাবে সরফার পরিবর্তন হতে পারে। কিন্তু মুতাসররিফা দ্বারা কি বুঝলাম? যা কিছু পরিবর্তনশীল হয় তা কিছুকে বলা হয় মুতাসররিফা। এবার আমরা একটা কথা বলি, সিজদা করি না আমরা? সিজদা, সিন, সিজদা, সাজাদা, সিন, জিম, দাল, সিজদুন, এটা মানে হচ্ছে নত হওয়া, আল্লাহর কাছে আমরা সিজদা করি সেটা হওয়া। এখন যেই জায়গায় আমরা সিজদা করি সেই জায়গার নাম কি? মসজিদ। দেখলেন, মিম সামনে আসলো, মিম আসলো, তারপরে সিন, তারপরে জিম, তারপর দাল। এই যে শুরুতে মিমটা আসলো, মসজিদ করে ফেললো, মসজিদ একটা ইয়া মাঝখানে আনে। মসজিদ মানে সিজদা করার স্থান, ঠিক আছে? আর একটা বিষয় আছে, হাইয়া আলাল ফালাহ বলে না? ফালাহ মানে কি? কল্যাণ হোক। ফা লাম হা, ফালহুন মানে কল্যাণ হোক। একটা সুন্দর কথা বলেন তো, আমাদের যে বিভিন্ন গ্রামে গঞ্জে হুজুরা বক্তব্য রাখেন, এটাকে কি বলি আমরা? ওয়াজ মাহফিল। কি বলি? মাহফিল, মসজিদ, মাহফিল, হা ফা মাহফিল, হাফলুন। হাফলুন কিন্তু আলোচনা করা বোঝায়। তো এরকম ভাবে যে যেখানে আলোচনা করা হয়, মা বাহাইস, যদি আমি এখানে যে ওয়ার্ডটা আছে বাহাস, বাহাসকে যদি আমি বলি মা বাহাইস, তাহলে হয়ে যাবে হচ্ছে কোথা, ইয়ে আলোচনা করার স্থান। আরো মজার বিষয়, এই যে কিতাব, কিতাব মানে কি? বই, ঠিক না? কাতাব, কিতাব মানে বই। আর বা পড়া, কিতাব মানে কিন্তু বই বা বই পড়া বোঝানো হয়। তাহলে এই যে আমি যেমন বললাম সেজদা, সাজাদা, সিজদা করা, এটাকে আমি যদি মসজিদ বলি তাহলে এটা মসজিদ হয়ে যাচ্ছে, সেজদা করার স্থান হয়ে যাচ্ছে, স্থান হয়ে যাচ্ছে কোনো একটা কিছুর। এরকমভাবে কিতাবকে, কাতাবকে আমি যদি বলি মাকতব, মসজিদ, মাকতব, মাকতব মানে পড়ার স্থান। এই যে চেঞ্জটা হলো সেটা আমরা সামনে শিখবো, খুব দ্রুত শিখবো। তার আগে আরেকটু কাজ আছে, বেসিক টেন্সের কাজটা আমরা শিখে নিব, ঠিক আছে? এটা এক্সট্রা কথা ছিল। আমরা চলে আসলাম মূল আলোচনা, সেটা হচ্ছে বাহাস। আলোচনা হবে কি নিয়ে? আফআল, সকল প্রকার ফেল। কোন ধরনের ফেল? মুতাসররিফা, পরিবর্তনশীল সকল প্রকার ফেল নিয়ে। এটুকু কথা বলতে চাই, এত কিছু বোঝানো হলো। ওকে,
এই যে কীভাবে চেঞ্জ হয় আমরা সামনে শিখতে পারবো খুব সহজে। এর মধ্যে কী কী আছে? এর মধ্যে আছে ফেলে, ফেল মানেটা বুঝলাম যে কোনো ভার্ব। ওকে, কোন ধরনের ভার্ব? মাজি, মিম আলিফ দ দিয়া মাজি, মাজি মানে অতীতকাল। ঠিক আছে, আমরা পাস্ট টেন্স শিখবো, সবার আগে পাস্ট টেন্স শিখবো আমরা। তারপর শিখবো ফেলে মুস্তাকবিল। মুস্তাকবিল মানে হচ্ছে ভবিষ্যৎকাল। ঠিক আছে, মুস্তাকবিল আসতেছে হচ্ছে আপনাদের হচ্ছে ইস্তিকবালুন মানে ইস্তিফালুন, ইস্তিফালুন কবলুন থেকে আসছে, কফ বালাম। কফ বালাম মানে হচ্ছে কবল, বল না যে কবুল, সামনে, নিকটে, ভবিষ্যতে, খুব দ্রুত সামনে যেটা হবে সেটাকে বলা হয় কবলুন। যে আপনার কবলে মানে আমার হাতের কবলে মানে আমার হাতের সামনে। বাংলাতে আমরা মাঝে মধ্যে আরবি ওয়ার্ডগুলো ইউজ করি। তো এই যে মুস্তাকবিলটা আসছে কবলুন থেকে, কবলুন মানে হইতেছে নিকটে, ভবিষ্যতে। তাহলে ফেলে মুস্তাকবিল মানে হচ্ছে ভবিষ্যতের কিছু। আর ফেলে হাল বললে আপনার কি হাল, কি অবস্থা, এই হচ্ছে সেই ফেল হাল। হাল মানে বর্তমানকাল। আমরা তাহলে পাস্ট, প্রেজেন্ট, ফিউচার তিনটে পেয়ে গেলাম। একটু সহজ করে বলি, এই যে ফেলে হাল আর মুস্তাকবিল 2 নাম্বার এবং 3 নাম্বারটা, এগুলোকে আরবিতে একসাথে করা হয়েছে। ঠিক আছে, একসাথে করে বলা হচ্ছে ফেলে মুজরি। এই যে ফেলে মুজর, বর্তমান ভবিষ্যৎকালের সাথে। ঠিক আছে, মানে খুব সহজ। আরও সহজ হয়ে গেল আমাদের। তাহলে টেন্স থাকলেও 2 ধরনের, একটা হচ্ছে অতীত, একটা হচ্ছে বর্তমান এবং ভবিষ্যৎ। আপনি বর্তমান বা ভবিষ্যৎ কোনটা বোঝাবেন সেটা ডিপেন্ড করতেছে অবস্থা অনুযায়ী, সহজে বোঝা যায়। কিছু জিনিস থাকে স্পেসিফিক, সময় দেখবো এটা। তো আমরা আমাদের প্রথম আলোচনা দিয়ে শুরু করি, সেটা হচ্ছে ফেলে মাজি দিয়ে বা অতীতকালের আলোচনা দিয়ে শুরু করি। ঠিক আছে, এখন আমি আপনাকে একটু মনে করাই দিই। অ্যাকর্ডিং টু ইংলিশ গ্রামার, ফার্স্টে কী ছিল? যদি পাস্টে যাই, পাস্টের মধ্যে কোন ধরনের পাস্ট আছে? অ্যাক্টিভ আছে, প্যাসিভ আছে। মানে কেউ একটা কাজ করলো, কারো দ্বারা কাজ করানো হইলো, কাউকে দিয়ে কাজ করানো হইলো। বা যেমন আমি খেলাম, আমি ভাত খেলাম, আমার দ্বারা ভাতটা খাওয়া হইলো। সাবজেক্টের চেঞ্জের উপর ডিপেন্ড করে, কাজ করলাম, কাজ করানো হইলো। এটা কি অ্যাক্টিভ আর প্যাসিভ? অবশ্যই আরবিতে এরকম অ্যাক্টিভ প্যাসিভ থাকবে, 1 নম্বর। 2 নম্বর, কাজটা আমি করলাম বা কাজটা আমি করলাম না, হ্যাঁ বাচক না বাচক হলো। 4 রকম হলো। আরবি গ্রামারেও সবসময় এই ধরনের অ্যাক্টিভ, প্যাসিভ, হ্যাঁ বাচক না বাচক 4টা ভাগে আমরা ইমিডিয়েট পড়ে ফেলবো। খুবই সোজা, তো জন্য পড়তে পারবো। যেমন আমরা ফার্স্টে পড়বো হচ্ছে মাজির মধ্যে এই যে দেখেন মারুফ আর মাজহুল, এই ওয়ার্ডগুলো একটু প্রথম থেকে তো একটু সময় লাগবে। যেমন এই যে মারুফ, মারুফ আসছে আইন র ফা থেকে, আরফুন। আরফুন মানে হচ্ছে কর্তৃত্বকারী, যে কাজ করে, কর্তৃবাচক। ঠিক আছে, এটাকে আমরা কি বললাম? অ্যাক্টিভ বললাম। আর মাজহুল, জাহলুন থেকে আসছে। জাহেল মানে কি? জাহেল মানে কি? মূর্খ বোঝায় না। এখানে জাহেল মানে বোঝানো হচ্ছে যে আপনার কি বলে, প্যাসিভ, কাজ করে না, কুরানো, বসে থাকে, এরকম। কর্মবাচক, কর্মবাচক মানে কি? তার উপর কাজ করা হচ্ছে, সে যে কাজ করতেছে না। ঠিক আছে, তাহলে মারুফ মাজহুল কি? অ্যাক্টিভ এবং প্যাসিভ। মারুফ এবং মাজহুল, অ্যাক্টিভ এবং প্যাসিভ। আমরা শিখতেছি কি? ফেলে মাজি বা ভার্বের পাস্ট ফর্ম। ঠিক আছে, ওকে, আচ্ছা। এখন দেখি কি বললাম মাত্র আমরা, অ্যাক্টিভ প্যাসিভ। বাকি আছে কি? হ্যাঁ এবং না। এই যে ইসবাত, ইসবাত শব্দ থেকে আসছে, মানে হচ্ছে হ্যাঁ বাচক। নাফি বা নাহি, এগুলো মানে হচ্ছে না বাচক। তাহলে ফেলে ইসবাত মানে কি? হ্যাঁ বাচক যে কোনো কিছু হবে। ফেলে নাফি মানে না বাচক হবে। ঠিক আছে, যেমন এখানে বললো যে সে পড়লো আর সে দাঁড়াইলো না, বা সে পড়লো না। বুঝতে পারলেন? খুব সিম্পল। আমরা এগুলো যখন প্র্যাকটিস যাবো তখন আরও ইজি হয়ে যাবে। কেন আমরা এগুলো আগে শিখতেছি? কারণ আমরা যখন টেন্সটা শিখে ফেলবো, একটু কঠিন অবশ্যই, ফার্স্টে সবচেয়ে কঠিন হচ্ছে টেন্স শেখা। টেন্স যখন শিখে ফেলবো আমরা তখন খুব ইজিলি পুরো গ্রামারটাকে নিজের মতো করে বুঝতে পারবো, এবং বিভিন্ন জায়গায় প্রয়োজন অনুযায়ী ওয়ার্ডসগুলো ইউজ করতে পারবো, বসাইতে পারবো, এবং দেখতে পারবো কোথায় কীভাবে বসানো আছে। তারপরেও আমরা তথাকথিত যে নিয়ম, সেই নিয়মটা ঠিক মতো ওইভাবে আগাবো না, একটু কঠিন হয়ে যাবে। ওটা আমরা সুইচ করবো। আমরা গ্রামারের পার্ট অফ স্পিচের মাধ্যমে সেন্টেন্স মেকিংয়ের দিকে ফোকাস করবো এক সময়। এর মাঝখানে আমরা এই যে কঠিন যেগুলো মানে মুখস্থ করতে হয় যে জিনিসগুলো, টেন্স তো ফার্স্ট হলে মুখস্থ করতে হয় যে হ্যাঁ সাবজেক্ট, তারপরে ভার্ব, এটা হয়, তারপরে এটা হয়। এগুলো আমরা ভার্বের ফর্মেশন যেগুলো চেঞ্জ হয়, এগুলো আমরা করতে থাকবো কন্টিনিউয়াস, দুদিক থেকে সাইমultaneously লাগাবো, ইনশাল্লাহ সহজ হয়ে যাবে। আচ্ছা, অনেক কথা হলো, এবার আসি লাস্ট অংশনে। সেটা হচ্ছে ফেলে আমরা কি দেখলাম তাহলে? পজিটিভ, অ্যাক্টিভ, প্যাসিভ, হ্যাঁ বাচক, না বাচক। ঠিক আছে, অ্যাফার্মেটিভ, নেগেটিভ দেখলাম। আমরা আর কিছু জিনিস দেখবো, সেটাকে আমরা বলতেছি হচ্ছে খুব সিম্পল,
মনে আছে সবারই, সেটা হচ্ছে না পার্সন, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। আবার কি হয়, মেল হয়, ফিমেল হয়, ঠিক না? তারপরে আর কি হয়, সিঙ্গুলার হয়, প্লুরাল হয়, নাম্বার হয় সিঙ্গুলার প্লুরাল, পার্সন হয় ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, আর মেল ফিমেল তো আলাদাভাবে ভাগ হয়। সেক্ষেত্রে আমরা যদি এখন বলি যেটা হচ্ছে সিঙ্গুলার, এই হচ্ছে সেই সিঙ্গুলার এক বচন, ঠিক আছে? প্লুরাল না, আরবিতে প্লুরাল নাই, আরবিতে আছে হচ্ছে দ্বিবচন, মানে দুইজন, আরবিতে আছে হচ্ছে তিনজন। আমরা এই আরবিগুলো আপাতত এখন দেখার দরকার নেই, এটা পরে শিখবো। ওকে, এক বচন, একজন, দুইজন, বহুজন, অনেকজন, ঠিক আছে? তিনজন মানে তিন, 2+3 4 5 6 যে কজন হোক না কেন, ঠিক আছে? আর আবার হচ্ছে এগুলো আমরা কি দেখলাম, যে কোনো মধ্যেই এক বচন, দ্বিবচন, বহুবচন হতে পারে। আচ্ছা, এই যে একজন, দুজন বা বহুজন হতে পারে, এটা কি ছিল, আমাদের নাম্বার ছিল, কিন্তু পার্সন, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। হ্যাঁ, আরেকটা কাহিনী আছে, মেল না ফিমেল। তাহলে আমাদের ফ্যাক্টর কয়টা কয়টা? ফ্যাক্টর হচ্ছে তিনটা। একটা হচ্ছে মেল না ফিমেল, মেল বা ফিমেল হবে, একটা হচ্ছে পার্সন হবে, আমি পি দিচ্ছি, ফার্স্ট সেকেন্ড থার্ড, আর একটা হচ্ছে কি বলে, নাম্বার, এক বচন, দ্বিবচন, বহু বচন। তাহলে 1 2 3, তিনটা ফ্যাক্টর। এবার আমাকে একটু সহজ করে দিন আপনারা, একটা মেইল যে কিনা থার্ড পার্সন এবং তার একজন মেইল, তাহলে এখানে কয়টা? একজন হইল। সেমভাবে দুইজন মেইল থার্ড পার্সন, ঠিক না? মেইল পার্সন, মানুষ, পার্সন থার্ড, দুইজন, দুইটা গেল। মেইল পার্সন থার্ড, বহুজন। তাহলে দেখেন এক মেইলের মধ্যে ওই একমাত্র থার্ড পার্সনের তিনটা চলে আসছে, একজন, দুজন, বহুজন। এভাবে আমরা ভাগ করে দেখি কি হয়। এই যে আরবি অক্ষরটা দেওয়া আছে না, মুজাক্কার গায়েব, মুজাক্কার, জাকার, জিকির, জাকার, এটা দ্বারা বোঝায়, এটা কিন্তু জিকির মানে স্মরণ না, এটা হচ্ছে জাকর, মুজাক্কার মানে হচ্ছে পুরুষ, মেইল, ঠিক আছে? আর গায়েব তো আমরা সবাই জানি, গায়েব মানে অনুপস্থিত, মানে থার্ড পার্সন, মেইল থার্ড পার্সন, মেইল থার্ড পার্সন। এবং মানুষ কয়জন? একজন হইতে পারে, দুইজন হইতে পারে, অনেকজন হইতে পারে, ঠিক আছে? এই ওয়াহিদ একজন, তাসনিয়া দুইজন, জামা, জামা ওই যে বল না যে জামাত হয়েছে, অনেক মানুষ হয়েছে, এরকম জামা মানে বহু বচন, তাসনিয়া দুই, ওয়াহিদ একজন, আল্লাহ ওয়াহিদ, আহাদ এখান থেকে আসে, আহাদ ওয়াহিদ এখান থেকে আসে, ঠিক আছে? তাহলে ওয়াহিদ একজন, মুজাক্কার মানে কি বললাম, মেল বা পুরুষ, গায়েব মানে কি, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, যেটা বললাম আমরা থার্ড পার্সন, এই যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, মেল, ওয়াহিদ মুজাক্কার গায়েব মানে অনুপস্থিত, তাসনিয়া মুজাক্কার গায়েব থার্ড পার্সন, ডাবল নাম্বার, মেল, জামা প্লুরাল, মেল মুজাক্কার গায়েব মানে থার্ড পার্সন, থার্ড পার্সন দেখেন, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার মেল, থার্ড পার্সন ডাবল নাম্বার মেল, থার্ড পার্সন প্লুরাল নাম্বার মেল, ওয়াহিদ মুজাক্কার গায়েব, তাসনিয়া মুজাক্কার গায়েব, জামা মুজাক্কার গায়েব। এগুলা কিন্তু আমাদের মুখস্থ করার কিচ্ছু নেই, এগুলো বোঝার জন্য, ঠিক আছে? তারপরে আসেন তো, আচ্ছা ছেলে গেল, মেয়ে আসুক এবার। তাহলে মুআন্নাস, এইখানে যে ওয়ার্ডটা দেখতেছেন মুআন্নাস, মুআন্নাস মানে হতেছে ফিমেল, ঠিক আছে? এখন সেই ফিমেল তো থার্ড পার্সন, তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ফিমেল, থার্ড পার্সন ডাবল নাম্বার ফিমেল, থার্ড পার্সন প্লুরাল নাম্বার ফিমেল। তাহলে এটাকে আমরা কি বললাম, ওয়াহিদ মুআন্নাস, মুআন্নাস মানে গায়ে ফিমেল, তাহলে ওয়াহিদ, ওয়াহিদ মুআন্নাস গায়েব, তাসনিয়া মুআন্নাস গায়েব, জামা মুআন্নাস গায়েব। ইন্টারেস্টিং না? আচ্ছা, এগুলা কি গেল সব, এগুলা সব গেল হতেছে গায়েবের মানে অনুপস্থিত বা থার্ড পার্সন। কিন্তু আমার বাকি আছে কি এখন, আমার বাকি আছে হচ্ছে সেকেন্ড পার্সন এবং ফার্স্ট পার্সন। ওরে বাবা, তাহলে সেম কাজ আমাকে আবার, তাহলে সেকেন্ড পার্সন সবাইকে ঢাকতে হবে। এই হাজির, হাজির মানে হাজির, বলে না যে ছেলে হাজির কিনা, হাজির মানে উপস্থিত, উপস্থিত মানে আমার সামনে আছে, এটাকে আমরা বাংলা বলে মধ্যম পুরুষ, ইংরেজিতে ইজি আরও সেকেন্ড পার্সন। হাজির, হাজির কি কি আছে, এই যে হাজির ওয়াহিদ একজন, হাজির মুজাক্কার, আবার ছেলে ভাগ হবে, আবার মেয়ে ভাগ হবে, তাহলে ওয়াহিদ মুজাক্কার হাজির, তাসনিয়া মুজাক্কার হাজির, দুইজন পুরুষ উপস্থিত, কি মেইল,
বহু অনেকজন উপস্থিত মেল তা জামা মুজাক্কার হাজির। সেম ভাবে ওয়াহিদ মুয়ান্নাস হাজির, তাসনিয়া মুয়ান্নাস হাজির, জামা মুয়ান্নাস হাজির, এই যেগুলো মুয়ান্নাস মানে ফিমেল, মেল ফিমেল এটা আলাদা করে আবার হয়ে গেল, একজন ছেলে উপস্থিত আছে একজন মেয়ে উপস্থিত আছে, এগুলো ভাবে ভাগ করলো। একদম শেষে আসে 5 নাম্বারটা হচ্ছে কি আমার কি গেল, থার্ড পার্সন গেল, সেকেন্ড পার্সন গেল, এবার আসলো ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সনে কি থাকবে, এটাকে আমরা বলি মুতাকাল্লিম। ঠিক আছে, মুতাকাল্লিম মানে কি, কালাম মানে শব্দর বাক্য, ও আচ্ছা কালাম মানে বলা হয়নি, কালাম মানে হচ্ছে বাক্য, তো মুতাকাল্লিম মানে যে বাক্য বলে। আমরা সবসময় জানি ফার্স্ট পার্সনকে বাক্য বলা, যে সেই বাক্য বলে বা যে কথা বলে। মুতাকাল্লিম মানে যে কালাম বলতেছে, বাক্য বলতেছে, মুতাকাল্লিম মানে ফার্স্ট পার্সন আলটিমেটলি। তাহলে ফার্স্ট পার্সন কারা কারা আছে, ফার্স্ট পার্সন আবার মেল হবে ফিমেল হবে। আচ্ছা আমি যদি মেল হই, আমি যদি ফিমেল হই, আমিই তো হবো তাই না, এই জন্য এখানে শুধুমাত্র আছে মুতাকাল্লিম মানে ফার্স্ট পার্সন ওয়াহিদ সিঙ্গুলার, মুতাকাল্লিম ফার্স্ট পার্সন জমা প্লুরাল, দেয়ার ইজ নাথিং দ্বিবচন আলাদা, একসাথে দ্বিবচন বা বহুবচন একসাথে বুঝাইলে কি করা হয়, জামা বা বহুবচন করা হয়। ইন্টারেস্টিং বিষয় এই যে এই জিনিসটা না, এখানে মুজাক্কার মুয়ান্নাস দুইটা হবে, মুজাক্কার ইয়া মুয়ান্নাস, মুজাক্কার বা মুয়ান্নাস, ছেলে বা আমি, ছেলে মেয়ে যা হয় আমি তো হবে, আমাকে তো দেখবেন বুঝতে পারবেন, আমি তো কথা বলি সবসময় সেকেন্ড পার্সনের সাথে তাই না, সেকেন্ড পার্সনের সাথে কথা বলি, থার্ড পার্সনের বিষয়ে কথা বলি, সেকেন্ড পার্সনের বিষয়ে কথা বলে আমার বিষয়ে আমি কথা বলতে পারি। তো আমাকে তো আপনি দেখতেছেন আমি ছেলে না মেয়ে, আমাকে আর থেকে বলা লাগবে না যে আমি পুরুষ। তাহলে মুতাকাল্লিম ফার্স্ট পার্সন সিঙ্গুলার, ফার্স্ট পার্সন প্লুরাল, ইংলিশে যেরকম হুবহু সেম হচ্ছে ফার্স্ট পার্সন সিঙ্গুলার ফার্স্ট পার্সন প্লুরাল, কিন্তু ওই সেকেন্ড পার্সন আর থার্ড পার্সনে যে আমাকে আলাদাভাবে মেল ফিমেল ভাগ করা লাগে, আলাদাভাবে আমাকে তাসনিয়া বা দ্বিতীয় বচন এবং বহু বচন ভাগ করা লাগে, যেটা এই ফার্স্ট পার্সনে করা লাগে না। ফার্স্ট পার্সন হুবহু ফলো করে হচ্ছে কাকে, ইংলিশের মতো করে। ওকে, এইটুকু আমাদের বেসিক ছিল, একটু প্যারা জিনিস এগুলো আমাদের সেই রিকল করা আর কি, যে আচ্ছা পার্সন নাম্বার জেন্ডার একসাথে করে ফেলছে, এগুলোর মিক্সড করে। এখানে খেয়াল করে দেখবেন তাহলে মোট কয় ধরনের বাক্য তৈরি, শব্দ তৈরি হয়েছে, 1 ধরনের 2 ধরনের 3 ধরনের, এখানে 3 ধরনের, এখানে 3 ধরনের, এখানে 3, সব মিলে 14 ধরনের। কথা ছিল করা 14 15 16টা, ঠিক না, মানে সরি 10 11 12 13 14 15টা হওয়ার কথা ছিল, এখানেও যদি এরকম আসতো 15 16 17 18 যদি, হ্যাঁ ওভারঅল 14টা আসছে। কেন 14টা আসছে, এখানে অনেকগুলো কমে গেছে, এমনিতে প্রথম 4টা থেকে 3টা করে 3 4 12 আসছে, 5 নাম্বারটা থেকে মাত্র 2টা আসছে, এই 14টা ধরন। তার মানে টেন্স এই 14টা ফর্মের মধ্যেই থাকবে, কখনো বোঝাবে আমাকে একাকে, কখনো বোঝাবে তাদেরকে। কিন্তু কথা হচ্ছে ইংলিশে যেমন ছিল না, ইংলিশে কি ছিল, হি দিয়ে বুঝাতাম একটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার মেল, শি দিয়ে বুঝাতাম থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ফিমেল, দে দিয়ে বুঝাতাম থার্ড পার্সন প্লুরাল, দেম দেতে মেল ফিমেল দুইটাই ছিল। যে এই যে চেঞ্জটা, এটাকে কি বলি আমরা, এটাকে বলি আমরা প্রোনাউন। আরবিতে প্রোনাউনকে বলা হয় জমির, দমির বা জমির। এই জমির আরবিতে আলাদাভাবে যেভাবে ইংলিশে হিতে শীতে বসতেছে, আরবিতে বসে না। আরবিতে ভার্বের সাথে ভার্বের শেষে লেজের মতো বসে পড়ে। এই জন্য আমাদেরকে এই কি বলে নাম্বার পার্সন জেন্ডার এখনই জানতে হইলো, যাতে করে আমরা ওই যে বললাম জমির বা প্রোনাউন বসানোর সময় আমরা ভার্বের সাথে বসায় ফেলতে পারবো, ভার্বের সাথে ভার্বকে নিয়ে সে এক ধরনের চেঞ্জেস আনে ফেলে। তাহলে শুধুমাত্র টেন্সে চেঞ্জেস না, জমির বা পার্সন নাম্বার জেন্ডারের চেঞ্জেসও আমরা একসাথে শিখে ফেলবো। খুব ইন্টারেস্টিং এবং একটু মনে হচ্ছে প্যারাদায়ক। আমরা একদম শুরুটা দিয়ে করি। আচ্ছা, তাহলে ওই যে দেখলাম 14 ধরনের চেঞ্জ, এই 14 ধরনের চেঞ্জ সারা জীবন চলবে, সারা জীবন চলবে। কখনো দেখা যাচ্ছে মানে মিক্সড হয়ে গেছে, ইজি হয়ে গেছে, কখনো কমবে, কখনো বাড়বে না অবশ্যই, কখনো কমবে, কিন্তু সারা জীবন ওই 14 ধরনের চেঞ্জেস হবেই। এখন কোথায় কোন চেঞ্জ হবে, এখন আসবো আমরা টেন্সে। দেখেন মাজি মুতলাক, এক অতীতকাল নিয়ে কত কাহিনী। মাজি মানে কি ছিল, অতীতকাল, মুতলাক মানে সাধারণ, যেটাকে আমরা বলি পাস্ট ইনডিফিনিট। মাজি করিব, করিব মানে হইতেছে আপনার কি বলে নিকটবর্তী বলে না, সে আমার অনেক করিব, করিব লোক, কাছের লোক, করিব মানে কাছের, নিকটবর্তী, যে অতীতটা কাছে অতীত, এটাকে আমরা অনেক সময় বলতে পারি প্রেজেন্ট পারফেক্টের মতো, কাইন্ড এরকম। মাজি বাঈদ, বাঈদ মানে বহু দূরে, এটা আরবিতে আছে, ইংলিশ বা বাংলা তেমনটা পাওয়া যায় না। পরে মাঝি ইস্তিমরর, ইস্তিমরর মানে হইতেছে কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস এরকম, অতীত কন্টিনিউয়াস। মাঝি ইহতিমালি, ইহতিমালি বা এগুলো যেগুলো, এগুলো নতুন, এগুলো আপনার ইংলিশে বা বাংলা পাবে না, সন্দেহজনক।
ও কি কাজটা করছে, মেবি করছে, সন্দেহ করা হচ্ছে, তখন এরকম, ঠিক আছে। নতুন নতুন এগুলা মাঝে তামান্নি, আকাঙ্ক্ষা, ইস যদি কাজটা করতো। একটু খেয়াল করে দেখেন, এই ধরনের ওয়ার্ডগুলো আমরা পাই হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্সে। আমরা মাজি বা অতীতের এক্সক্লেমেটরি সেন্টেন্স, সন্দেহ সেন্টেন্স, কন্টিনিউ পাস্ট সেন্টেন্সের মধ্যে কত কিছু জেনে যাচ্ছে। একটা ইন্টারেস্টিং বিষয় এখানে যে হচ্ছে এই যে এক্সক্লেমেটরি সেন্টেন্স, এটা তো পাস্টে হতে পারে, তাই না? পাস্ট, প্রেজেন্ট, ফিউচার, এটা তো তিনটা কাল, তিনটা অবস্থা। এই সময়ের মধ্যে সন্দেহ হইতে পারে, আকাঙ্ক্ষা হইতে পারে, কন্টিনিউয়াস অতীতকাল থাকতে পারে, যা যা আছে সব কিছু একসাথে করা হয়েছে এখানে। ওকে, আমরা এই যখন এগুলো ডিটেলস পড়বো তখন আমরা আরও ভালো মতো পড়বো। তো আমরা মোটামুটি শুরু করবো আজকের জন্য, যেটা সেটা শুধুমাত্র মাঝি মুতলকটা শিখবো। একটু আবার রিক্যাপ করি, সেটা হচ্ছে মাঝিতে অতীতকালের আমরা তাহলে কি শিখবো? কথায় বলতে গেলে আমরা দেখবো হচ্ছে অতীত, ধরুন যে কোনো অতীত, সাধারণ অতীত নিয়ে হোক, মুতলক যেটা বলতেছে মুতলক এটা হোক, কি শিখবো? ফার্স্টে দেখবো হচ্ছে এটার অ্যাক্টিভ, কেউ কাজ করতেছে, এরকম কয়টা হবে? এরকম হবে হচ্ছে 14টা। 14টা কেন? কারণ 14 ধরনের মানুষ প্রিপোজিশনে আছে বা দমিরে আসে। জমির বা প্রিপোজিশন কয় ধরনের আছে? 14 ধরনের আছে। পুরুষ 3জন থার্ড পার্সনের, মহিলা 3জন থার্ড পার্সনের, পুরুষ 3জন সেকেন্ড পার্সন, মহিলা 3জন সেকেন্ড পার্সন। গেল কয়টা? 6টা, 12টা গেল। পরে পুরুষ বা মহিলা ফার্স্ট পার্সন একজন, পুরুষ বা মহিলা ফার্স্ট পার্সন অনেকজন। এই হচ্ছে মোট 14টা। 14 ধরনের চেঞ্জেস দেখবো, 14টা ওয়ার্ড দেখবো। কিসের দেখবো? অতীতের দেখবো। অতীতের কোন ধরনের অতীত দেখবো? সাধারণ অতীত দেখবো। এর মধ্যে ফার্স্টে দেখবো হচ্ছে কি অ্যাক্টিভ, যে কাজ করে। পরে আবার 14টা কোন ধরনের দেখবো? প্যাসিভ, যাকে দিয়ে কাজ করানো হয়। আবার কোন ধরনের দেখবো? যে কাজ করে না, নেগেটিভ, মানে অ্যাফার্মেটিভ গেল, নেগেটিভ যাবে এবার। এরপর আবার দেখবো কোনটা? যাকে দিয়ে কাজ করানো হয়েছে, মানে প্যাসিভের নেগেটিভ। ওকে, অ্যাক্টিভের পজিটিভ নেগেটিভ, প্যাসিভের অ্যাফার্মেটিভ নেগেটিভ, এইভাবে চারটা দেখবো। একটু কমপ্লেক্স করে ফেলছি না? শুরু করি, আরামসে সহজ হয়ে যাবে। ওকে, একদম ফার্স্টে আসছে কি? ফা আইন লাম। ফা আইন লাম মানে কি মনে আছে? ফা আইন লাম মানে হচ্ছে কাজ করা, ভার্ব। তাহলে ফা আলা, সবগুলোতে জবর, ফা জবর, আইন জবর, লাম জবর। ফা আলা মানে কি হবে? সে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, মেল, কি করলো? কোনো একটা কাজ করলো। কেন বুঝলাম আমি? করলো বুঝাইলো, এটা হচ্ছে এই যে আমরা যে পড়লাম, এটা কি? মাজির মুতলক, মাজি এই যে ভাস, আলোচনা। কি নিয়ে আলোচনা করবো? ইসবাত মানে কি? হ্যাঁ বাচক, অ্যাফার্মেটিভ। ফেল, আমরা ফেল নিয়ে কাজ করতেছি এখানে। কোন ধরনের ফেল? মাজি বা অতীতবাচক, অতীতের। কোন ধরনের অতীত? মুতলক। মুতলক মানে কি? এই যে মাত্র পড়লাম মুতলক, মুতলক এখানে পড়লাম না? মুতলক মানে হচ্ছে সাধারণ অতীতকাল। ওকে, তারপরে মুতলক আবার কি আসলো? মারুফ। মারুফ মানে কি? অ্যাক্টিভ। বাবা, একটা আলোচনার মধ্যে মানে একটা যে লাইন দিল, বাহাস ইসবাত ফেলে মাজি মুতলক মারুফ, অনেক কঠিন করে ফেলছে, অনেক কঠিন। কিন্তু আলটিমেটলি কি বোঝাচ্ছে? যে আচ্ছা, এটা হচ্ছে আমার কোনো একটা পার্সন অতীতকালে সাধারণত যে কাজটা করছে, সেই কাজটাকে আমি কি করব? সামনে নিয়ে আসবো। ওকে, সামনে আনবো, ঠিক আছে, আনি। তাহলে আনলাম, তাহলে আমি বললাম ফা আলা, সে একজন মানুষ কোনো একটা কাজ করলো। কি কাজ করলো? কাজ করলো, করলো, সে কাজ করলো বা সে করলো। অবশ্যই সেটা কি হবে? ফা আলা বললে একজন পুরুষ হবে। আচ্ছা, তাহলে দুজন পুরুষ হলে কি হবে? ওই যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার গেল মেইলে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এখন যাবে থার্ড পার্সন ডাবল নাম্বার মেইল, তাহলে কি হবে? ফা আলা। এই যে চেঞ্জটা হয়েছে না, ফা আইনলাম তো মেইন ভার্ব, তাহলে এখানে আবার আরেকটা আলিফ কেন আসলো? এটা হচ্ছে ওই যে হি, দে যখন হয়ে গেছে, দে তো প্লুরাল, মানে মাল্টিপল প্লুরাল। আর এখানে যেন এটা ডাবল প্লুরাল, মানে ডাবল হি আর কি, মানে দুইটা পার্সন বোঝাচ্ছে, দুইটা পার্সন, দুইটা মানুষকে বোঝানো হচ্ছে। তখন লাস্ট এটা কি হলো? এটা আমার মাঝে প্রিপোজিশন না, এটা হচ্ছে প্রোনাউন। এই প্রোনাউন বা আরবিতে বলে জমির, জমিরটা ফেলের সাথে যুক্ত হয়ে যায় বা ভার্বের সাথে যুক্ত হয়, তাহলে কি হয়ে গেলো? ফালা, এই কারণে একটা এক্সট্রা আলিফ আসলো। আচ্ছা, সেমভাবে ফালু হয়ে গেল, এই যেটা আসলো এটা হচ্ছে আমার আলাদা জমির আসলো। কার সাথে আসলো? এই ভার্বের সাথে। তাহলে ফালা একদম সিম্পল, সে একজন ছেলে কোনো একটা কাজ করছে। ফালা তারা দুইজন ছেলে, যে ফালা আমি বললাম জমির তো ডাবল, মানুষ তো দুইজন, তাহলে ফালা তারা দুজন ছেলে কোনো একটা কাজ করছে। ফালু তারা সকল পুরুষ বা সকল ছেলে কোনো একটা কাজ করছে।
ঠিক আছে, এখানে দেখেন এই যে একবচন, দ্বিবচন, বহুবচন দেখাইলো, সবগুলা মেল গেল। এগুলো কি ছিল? নাম পুরুষ মানে কি থার্ড পারসন, ঠিক না? ওকে, তারপরে আসবে, তাহলে আমরা মেইন তিনটা শিখলাম কি, ফাআলা, ফাআলা, ফাআলু, এই তিনটা আপনারা আজকে মুখস্থ করেন, একদম মাথায় ঢুকায় ফেলেন। ভার্বের প্রথম অক্ষর, ভার্বের সেকেন্ড অক্ষর, ভার্বের থার্ড অক্ষর, এগুলার সাথে পরবর্তীতে ফাআলা হচ্ছে, ফাআলু হচ্ছে, আপনারা প্যাটার্নটা মুখস্থ করবেন। তারপর আমি এই জায়গায় যদি আমি ফাআলার জায়গায় বলি, ধরেন কি করছে আল্লাহ তাআলা, কি করছে আল্লাহ তাআলা নাজিল করছে, আল্লাহ তাআলা নাজিল করছে, নুন জা লাম তিনটা অক্ষর মানে একটা অর্থ দিবে। নুন জা লাম মানে নাজিল বা অবতীর্ণ করা। তো যে নাজালা বলি, ফাআলা সে একজন পুরুষ কি করলো, কোনো একটা কাজ করলো, তাহলে নাজালা কি হবে, সে একজন পুরুষ নামাইলো, অবতীর্ণ করলো, নাজিল করলো, নিচে নামাইলো, নাজিল করা মানে নিচে নামানো। তাহলে নাজালা কি হবে, নাজালা মানে তারা দুইজন পুরুষ নিচে নামাইলো। নাজালু হবে তারা তিনজন পুরুষ বা তারা সকল পুরুষ, সকল মানুষ, ছেলে মানুষ কি করলো, কোন একটা কিছুকে নিচে নামাইলো বা অবতীর্ণ করলো। আচ্ছা, আল্লাহ কি তাহলে আল্লাহকে কি বলছেন আমাদেরকে যে নাজালা? আমরা আল্লাহ সময় বলি আংজালা, একটা আলিফ এক্সট্রা নেই, সামনে শিখবো, এগুলো অনেক পরে এসে আমরা ওই জায়গায় যেতে পারবো, কিন্তু বেসিকটাকে জানি। তাহলে আরও আছে, যেমন মদিনাবাসীদের আমরা একসময় বলতাম আনসার, আনসার বাহিনী বলতাম না, বাংলাদেশে আনসার বাহিনী আছে। আনসার শব্দের অর্থ হচ্ছে সাহায্যকারী বাহিনী। আনসার বাহিনী শব্দটা আসছে হচ্ছে নাসর থেকে, আনসার আলিফ বাদ দেন, নুন সদর, নাসরুন, নাসরুন মানে হচ্ছে সাহায্য করা। তাহলে নাসর, এই যে ফাআলা জায়গায় যদি নাসর বলি তাহলে কি হবে, নাসর মানে সে একজন পুরুষ সাহায্য করলো। নাসর যদি দুজন বলি, তারা দুজন পুরুষ সাহায্য করলো। নাসর রু তারা সকল পুরুষ সাহায্য করলো। দেখলেন পুরো ভার্ব হয়ে গেছে, মাত্র 3টা করলাম, আরো তো বাকি আছে। এবার আসে মেয়েদের ব্যাপারে, কোন মেয়ে, থার্ড পারসন। তাহলে ফাআলাত লম্বাতা, ফাআলাতা দুজন, ফাআলনা তিনজন, সরি বহুজন। তাহলে ফাআলাত, ফাআলাতা, ফাআলনা মানে ফাআলাত সে একজন মেয়ে কি করলো, কোনটা কাজ করলো। ফাআলাতা তারা দুজন মেয়ে কোনটা কাজ করলো। ফাআলনা তারা সকল মেয়ে বা তারা বহু বহু মেয়ে কোনটা কাজ করলো। ওকে, তাহলে এই যে প্রথম 6টা এগুলো কি ছিল, সব সে তারা তারা ছিল, মানে কি থার্ড পারসন সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার, থার্ড পারসন ডাবল, থার্ড পারসন প্লুরাল, মেল ফিমেল, শেষ এইটুকুর মধ্যে। আপনারা এইটুকু আজকে আপাতত ওইটুকু পড়েন, আমরা বাকিগুলো সামনে শিখবো না। তাহলে আমাদের আজকে পড়া হচ্ছে ফাআলা, ফাআলা, ফাআলু, ফাআলাত, ফাআলাতা, ফাআলনা, ঠিক আছে। এবং কোনটার মানে কি সেটা এখানে দেখা আছে, আপনারা এটুকু আপাতত করলে হবে। আজকে আর না, আপনাদের হোমওয়ার্ক যদি দেই তাহলে হচ্ছে, তাহলে এখানে দেখেন সফওয়াতুল মাসাদির আছে, অনেক ধরনের শব্দগুলো আমরা ব্যবহার করতে পারবো এখানে। আমরা আপনাদেরকে আজকে শুরুর জন্য এই কটা অক্ষর দিচ্ছি। আন নাসরু মানে সাহায্য, সহায়তা করা। এই যে দেখেন মাজি, অতীতকাল না, আমরা মাজি শিখলাম, তাহলে এই মাজি থেকে আসে নাসর, ঠিক আছে। নাসর মানে সাহায্য করা, দেখলাম নাসর, নাসর, নাসরু, নাসরত, নাসরতা, নাসরনা, এই 6টার অর্থ কি। ফাআলা বলে সে কাজ করলো, নাসর মানে সে সাহায্য করলো। তারপরে দেখেন আল খুরুজু খরচ, বের হওয়া, নির্গম হওয়া। তাহলে খরচ মানে কি, খরজা মানে সে বের হইল, যে সে বাহির লেখা আছে, তাহলে খরজা তারা দুজন বাহির হইল, খরজু তারা সকলে বের হইল ছেলেরা, খরজাত একটা মেয়ে বের হইল, খরজাতা তারা দুইটা মেয়ে বের হইল, খরজ খরজাত খরজাতা খরজ না তারা সকল মেয়ে বের হইল। এখন যদি আমি বলি এটা ব্যাখ্যা, মানে ইউজ কোথায়, বললাম একটা ছেলে ঘর থেকে বের হইলো, তাহলে কি হবে, খরজা মিনাল বাইতি, ঘর থেকে বের হইলো। এই যে মিনাল বাইতি বলছি এটা আমরা সামনে গ্রামারে শিখবো, এটা একটু দেরি হবে আস্তে ধীরে। বাট এই যে খরজাটা শিখলাম, খরজা মিনাল বাইতি, একটা ছেলে ঘর থেকে বের হইলো। এখন বললাম যে আমার বন্ধু যে তার নাম বললাম, যেমন জাকির, খরজা জাকিরুন মিনাল বাইতি, জাকির ঘর থেকে বের হইলো। এই যে আমি একটা আরবি সেন্টেন্স বানায় ফেলতে পারছি। এগুলো এর মেইন মোস্ট ইম্পর্টেন্ট জিনিস সেটা ছিল খরজা বলতে পারাটা। কারণ আমি যদি এখন জাকিরের জায়গায় বলতাম খরজ তুম, হইতো না, কারণ জাকির একজন পুরুষ এবং সে অনুপস্থিত, তাহলে আমাকে কী করতে হবে, খরচ আনতে হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে। এই কারণে কোন নাম্বারে, কোন পার্সনে, কোন জেন্ডারে বসবে সেটা ইম্পর্টেন্ট, এবং কোন টেন্সে বসবে।
এখন বের হচ্ছে যদি বলি তাহলে হবে ইয়াখরুজু হবে। এটা একটু আমরা সামনে শিখবো, আজকে না, এত প্যারা কিছু নেই। আমাদের আজকের পড়া হচ্ছে এই 6টাই। এই যে আপনারা বেসিক ফালা দিয়ে শিখবেন, ফালা ফালা ফালু ফালাত ফালাতা ফাল না, এইটুকু আজ মধ্যে শিখেন। আর আমরা পরবর্তী ক্লাসে আর আজকের এক্সট্রা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি হচ্ছে আপনাদের জন্য। হোমওয়ার্ক হচ্ছে এইগুলা, এই নাসর, এই খরজা, এই দাখলা, এই 3টা, 1 2 3। দাখলা মানে প্রবেশ করা, বের হওয়া, প্রবেশ করা, ঠিক আছে? এই 3টার এই যে 6টা আমরা মাত্র পড়াইলাম, এই 6টার সাথে প্র্যাকটিস করবেন। আমি আপনাকে প্রত্যেকটাকে বলে দিচ্ছি। যদি খরজা দিয়ে বলি তাহলে কি হবে? খরজা খরজা খরজু খরজত খরজতা খরচ না, আপনাদেরকে নিজেদের অর্থ সহ বুঝতে হবে আচ্ছা কী বুঝে দিচ্ছে, ঠিক আছে? তারপরে দাখলা 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 দাখলু দাখলাত দাখলাতা দাখল না, সিম্পল। আমরা নেক্সট ক্লাসে বাকি যেগুলো আছে সবগুলো বেসিকটা কমপ্লিট করব। তারপরে আসবে নেগেটিভ, তারপরে আসবে আরও প্যাসিভ, অনেক কিছু আসবে ইনশাল্লাহ। আজকে এইটুকুই থাকলো। আসসালামু আলাইকুম।